আমার আইয়ুবরে আমি দেশের বাদশা বানাইছি। আইয়ুব নবী ছিল দেশের বাদশা গো, ধন সম্পদ আল্লাহ। শয়তান আমার স্পেশাল কিছু ক্ষমতা দেন, আল্লাহ দিলাম। শয়তান ক্ষমতা পাইয়া আইয়ুব নবীর সমস্ত উটের ফাল ধ্বংস করে দিছে। হাজার হাজার উট ছিল, উটগুলা নিমিষেই ধ্বংস করে দিছে। আইয়ুব নবীর কাছে খবর আসছে, হুজুর কেড়ে উঠতে যখন স্লোগান উনবার লেগে উঠতেছে, দেলাই তুমি স্লোগান যাক 2 খামের লেগে যাইতে পারবো, এর উপরে যাইতে তো না। যাও একজন কেউ উনি কি বিড়ি খায় না, প্রস্রাব করে না, বাথরুম করে, যেটা তেটা তো করতেই নাহলে স্লোগান শুরু হয়ে যাবো না। মনোযোগ দেন, বলো আইয়ুব নবীরে বিশাল উটের ফাল দিছে, উটের ফাল শয়তান মেরে লিছে। মারছে পরে বাপসা আইয়ুব নবী বুঝে হাই উতাস করবো। আইয়ুব নবী কয় আল্লাহ দিছে আল্লাহ নিছে, মাঝখানে অভিযোগ কিসের? সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে শয়তান দৌড়াই রাজপথের সামনে আন্দোলন শুরু করছে। কামনে দেশের বাদশা আমরার কৃষি সব খাইয়া লাইছে বুকে। আইয়ুব নবী বুঝতে পারছে আমার উপরে পরীক্ষা চলতেছে, কোনো সন্দেহ নাই। আইয়ুব নবীর প্রায় 14 জন না 7 জন ছেলে আজি একসাথে মেরে লিছে। চিন্তা করছে, ছেলেগুলা 7 জন মেরে লিছে। মুহূর্তের ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, অথচ দেশের বাদশা ছিল। এরপর যখন আইয়ুব নবী আল্লাহর শুকরিয়া খালি আদায় করে, শুকরিয়া আদায় করে, এরপরে শয়তান না কয় আল্লাহ মালের উপরে দা নিলাম, সবকিছু করলাম, কিন্তু আপনার বন্দা তো নরম হয় না, আর আমিও তো সহজে ছাইরা দিতে রাজি না। উনি শরীরের মধ্যে এই শয়তান না বাতাস লাগাই দিছে, বাতাস লাগে শরীর গেছে ফুললা, অসুস্থ শুরু হইল। এমন এক অসুস্থ হওয়া শুরু হয়েছে। আইয়ুব নবীর বউ ছিল 3 জন, জোরে কোন কয়জন? 3 জন বউয়ের মধ্যে 2 জন বউ আইয়ুব নবীর ছাইরা চলে গেছে। কয় না তখন দিত না, কারণ সব বউ কি একরকম? কিছু বউ আছে আপনার টাকা আছে, পয়সা আছে, সম্মান আছে, আপনার সাথে আছে। আবার আপনার যখন কামাই রোজগার নাই, অবস্থা বালা না, ভালোবাসা জানালা দিয়া টাটা দেখা যায়। বাই বাই বালা থাকো তুমি, আমি তো বালা না, তুই জান না, মানে বলে যাই তুই ওমা অন টাকা নাই, রোজগার করে খাওয়াই তারা না, বাই বাই দেখা। এরকম মহিলা আছে না নাই? 2 জন চলে গেল। আইয়ুব নবী অসুস্থ হয়ে গেল, কিন্তু একজন বিবি যখন যায় না আইয়ুব নবী জায়গা, আইয়ুব নবী জিগায় রহিমা গো, 2 জন বিবি আমারে তো আমার শরীরের কন্ডিশন ভালো না, ভয়ানক অসুস্থ হয়ে গেছি, তুমি কেন আমার পাশে রইলা? কিতারে ভাই কি শুরু করলো, অত্যন্ত ভালোই চলছে। ওই লাল পাঞ্জাবিটা কিতা শুরু করছে বেচারা, সাইনবোর্ড লাগাইয়া কষ্ট ধ্বংস করে নিল। সাইনবোর্ড লাগাইয়া কিতাব বুঝাইতে চায় যে আমরা অনেক কিছু। আচ্ছা কোথাও তোমরা ভলান্টিয়ার, তোমরা করবা, সাইডে দেখা এটা লাগাই আমার দেখা হতাম ঘরে ঘরে। আমি বুঝতাম যে অনেক কিছু, একটা প্রশাসনের লোক গন্ডগোলটা লাগাইতেছে। হ্যাঁ মনোযোগ দেন, মনোযোগ দেওয়ার কথাগুলি শুনেন। আইয়ুব নবীর বউ ছিল কয়টা? আরো জোরে। আপনি ছিলেন দেশের বাদশা, আমি ছিলাম দেশের রানী। আমার কোন দিক দিয়ে সম্মান কম ছিল না, আমার ইজ্জত কম ছিল না। আমি বাদশার বউ, রানী ছিলাম। সুখের সময় ছিলাম, দুঃখের সময় কি আমি আপনাকে ছেড়ে চলে যাব? এটা কেমনে হয়? সাউন্ডটা কমাইছেন? সুখের সময় ছিলাম, দুঃখের সময় বুঝি চলে যাব, এটা তো হয় না। এই জন্য একটা কথা আছে দেখবেন, গ্রামগঞ্জের কথা, জাতের মেয়ে কালো বালা, নদীর পানি গোলাও বালা। হয়নি? এই জন্য জাত দেখে বিয়া করো, এটা রাসূলের কথা। বংশ দেখে বিবাহ করো। ভালো বংশের মেয়ে হলে স্বামীর খেদমত করবে, স্বামী লাঞ্ছনার জীবন, বিদ্যুতি জীবন, বেহায়াপনার জীবন। এই জন্য জাতের মেয়ে কালো বালা। আইয়ুব নবীর বউ রহিমার বংশ মারাত্মক। জানেন উনি কার মেয়ে? উনি হলেন ইউসুফ নবীর ছেলের ঘরের নাতনি, মানে ইউসুফ নবীর নাতনি, ছেলের ঘরের মেয়ে। সুবহানাল্লাহ বলতেন না? ওই কারিম ইবনে কারিম ইবনে কারিম, ও একেবারে মেইন জায়গা, নবী বংশের মেয়ে। সুবহানাল্লাহ। এই জন্য বিবি রহিমা আইয়ুব নবীকে ছেড়ে যায় না।
বলে প্রাণের স্বামী সুখের সময় ছিলাম, দুঃখের সময় থাকবো, লড়বো না। একদিন দুই দিন নয় রে, 18 বছর আইয়ুব নবীর সাথে ছিল জঙ্গলে। এলাকায় থাকতে দেয় না, জঙ্গলে গিয়া বসবাস করছে। এই পরিস্থিতিতে রহিমা নিজের স্বামীরে মানুষের বাড়িতে, আইয়ুব নবী আমার মালিক রে ভুলে নাই। একটা সময় আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার আইয়ুব বহু সুখে শান্তিতে ছিল, বাদশা বানায় রাখছিলাম, ফকির বানাইলাম। 18 বছর আইয়ুব রে আমি কষ্ট দিলাম, রোগে আক্রান্ত করে মানুষ কাছে দাঁড়ে আসে নাই, জঙ্গলে ছিল। কিন্তু তাকায়া দেখছো আমার আইয়ুব, আমি আল্লাহ রে ভুলে নাই। আমার আইয়ুব পরীক্ষায় 1st ডিভিশনে পাস করছে। আইয়ুব নবীর আল্লাহ কয় জিব্রাইলে পাঠাইয়া বলে, ও জিব্রাইল, আইয়ুব নবীরে কও তার ফাও দিয়া লারা দিত মাটি, দিয়া লারা দিছে, পানি বেরিয়েছে, ওইটা মধ্যে গোসল করো। গোসল করছে, আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে। আগের থেকে সুটাম, দেহের অধিকারী আগের থেকে সুন্দর। সারা আল্লাহ কাউরে ছেড়ে দিবে না। প্রত্যেকটা মানুষ এই ক্ষণস্থায়ী দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হতে হবে। পরীক্ষায় যদি উত্তীর্ণ না হতে পারো, চিরস্থায়ী জান্নাত কিন্তু পাওয়া যাবে না। আর জান্নাতে যাইতে গেলে সর্বপ্রথম শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। কথা হয় না? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। এই যে আজকের মাহফিলে আপনারা আসছেন, প্রচন্ড ঠান্ডা, কুয়াশা, এই ঠান্ডার মধ্যে কত মানুষ গিয়া দেখেন আরামের বিছানা নিয়ে শুয়ে আছে, বৈশা রইছে, আল্লাহ জান্নাত জাহান্নামের বয়ান শুনতেছে। জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে বাঁচার জন্য গভীর রজনীতে পশু পাখিরা ঘুমায়া গেছে রে। মানুষ আরামের বিছানা নিয়ে স্ত্রী পুত্র লইয়া ঘুমায় আছে। কিছু বান্দারা ঠান্ডার মধ্যে বসে বসে আজকে দিনের কথা শুনে নাই, জাহান্নামও দেখে নাই, তারপর আরামের ঘুম হারাম করে নরমাল বিছানায় বসে বসে কোরআনের কথা শুনে। ফেরেশতারা রে, ওয়াদা দিলাম মোনাজাতে যদি তওবা করে আমি আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়া ডাইকানে বসার কারণে লস নাই। এই যে বৈশা রইলেন, যতগুলা আয়াত আমি আপনাদের সামনে বলছি না, মা সন্তানকে একটা নেকি দিবে না, বাবা সন্তানকে একটা নেকি দিবে না। যেই মা বাবা সন্তানের জন্য এত পাগল, একটা মশার কামড় যদি সন্তান দেয় রে, মা সারা রাত ঘুমাইতে পারে না। আমার ছেলেটারে মশায় কামড় মারছে, কতক্ষণ পরে তাকায়া দেখে সন্তান রে মশায় ধরছে কিনা। তার মানে একটা মশার কামড় মা বরদাস্ত করতে পারে না। এত মায়ার, এত মহব্বত, এত ভালোবাসা মার ভিতরে আল্লাহ ঢেলে দিল। কিন্তু সেই মা হাসরের মাঠে সন্তানকে চিনা মা পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। মা পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না। যেই বউয়ের জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখলা, যেই বউয়ের জন্য মা বাবাকে গ্রামে রাইকা তুমি বউ লইয়া শহরে থাকলা, স্পেশাল প্লাডে তাইকা বউ নিয়ে আনন্দ ফুর্তি করলা, বউরে খুশি করার জন্য গয়না কিনে দিলা, 20,000 টাকার শাড়ি কিনা দিলা, বউয়ের নামে অ্যাকাউন্ট করলা, বউরে টাকা পয়সা দিয়া রাখলা। অথচ সেই বউ হাসরের মাঠে বলবে দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। সেদিন আফসোস করে বলবে প্রাণের বিবি
তোমার নামে হাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, যদি তোমরা ঈমান আনো এবং সৎ কাজ করো আমি মালিক ওয়াদা দিলাম তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। জান্নাতের মেহমান হইতে গেলে 1 নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। আল্লাহ বলেন এই ঈমান আর নেক আমলের পরীক্ষা হবে ক্ষণস্থায়ী দুনিয়ায়, যেই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। কিছুদিনের জন্য আল্লাহ দুনিয়া বানাইছেন, এই ক্ষণস্থায়ী দুনিয়ায় পরীক্ষা দিবা। পরীক্ষায় উত্তীর্ণ হইলে পরে আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত তোমাদের জন্য বরাদ্দ, তবে শর্ত হলো ক্ষণস্থায়ী দুনিয়ায় তোমাকে পরীক্ষায় পাস করতে হবে। চিরস্থায়ী জান্নাত যদি পাইতে চাও, আপনাদেরকে বলি জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত কি? ঈমান। জোরে করে না, প্রথম শর্ত কি? 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই 4টা কারণ যদি মাইনা চলতে পারি, আল্লাহ বলেন চিরস্থায়ী জান্নাত আমি বান্দাদেরকে দিব। কারা কারা পেতে চান হাত তুলে দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হ্যাঁ রাজি আছেন ইনশাআল্লাহ। 1 নম্বর কিতাব মাতিনাদি, হ্যাঁ ঈমান। 2 নম্বর কিতাব নেক আমল। এটা আমরার মাথায় ঢুকাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক। আমি যত ব্যস্তই থাকি, আমার অত্যন্ত মহব্বতের এবং আমার ছেলে হিসাবে ডাকে, আমিও বাপ হিসাবেই ডাকি। মাশাআল্লাহ, আমার বাপ জানের কথাই প্রোগ্রামটা রাখছি। তো আপনাদের এখানে আমি আরো 2-1 বার আইছি, তখন অসুস্থ ছিলাম, এর পাশেই কোন জায়গায় যেন আসছিলাম, 2-1 বার আসছি।